রাত বিরাতে ভেঙে রেখে দিব, পাঁচিল ভেঙে দিব, দেখছি যা হবে জেল খাটতে হয় জেল খাটবো। বিশ্বভারতীতে ফের পাঁচিল বিতর্ক। শান্তিনিকেতনের বাংলাদেশ ভবন সংলগ্ন সুরশ্রীপল্লী সীমানায় পাঁচিল তুলে দেওয়ায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, বাংলাদেশ ভবনের পিছনে যে রাস্তাটি রয়েছে সেটি তাদের চলাচলের জন্য উপযোগী ছিল, কিন্তু সেই রাস্তা বন্ধ করতে রবিবার আচমকা পাঁচিল তোলার কাজ শুরু করলে ক্ষোভে ফেটে পড়েন সুরশ্রীপল্লীর বাসিন্দারা। যদিও বিশ্বভারতী এদিনই শান্তিনিকেতন থানা সংলগ্ন রাস্তার সীমানায় বিকল্প রাস্তা খুলে দিল। সেই রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিশ্বভারতীর কর্মসচিব বিকাশ মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। সেখানে মন্ত্রীকে সামনে পেয়ে স্থানীয় বাসিন্দারা দফায় দফায় বিক্ষোভ দেখান। তাদের দাবি, পুরনো যে রাস্তাটি বন্ধ করে দেওয়া হচ্ছে সেটাই তাদের জন্য পরিপূরক ছিল। এই জটিলতা ঘিরে সাময়িক উত্তেজনা শুরু হয়েছে বিশ্বভারতীর সীমানা সংলগ্ন সুরশ্রীপল্লী এলাকায়। তবে বিশ্বভারতীর তরফে জানানো হয়েছে, ক্যাম্পাসের নিরাপত্তার জন্য বাংলাদেশ ভবন সংলগ্ন রাস্তা বন্ধ করা হলেও শান্তিনিকেতন থানার সামনের রাস্তা নতুন করে দেওয়া হয়েছে। যদিও স্থানীয়দের বিক্ষোভ নিয়ে বিশ্বভারতীর তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই গেট আমাদের ছেড়ে দিতে হবে। এই গেট আমরা সবার সকলের জন্য আমরা চাই যে আমাদের গেট চাই। আমাদের এটা বড় বড় রাস্তা। আমাদের সমস্যা, আমাদের লোকের বাড়িতে কাজ করি স্যার, আমাদেরকে রাত বিরাতে আমাদেরকে আসতে হয়, আমাদের এই গেট আমাদের খোলা চাই। বিশ্বভারতী ওইদিকে তো রাস্তা করে দিচ্ছে না, আমাদের তো অতটা ঘুরে গেলে হবে না, ওই দায়িত্বটা কে নেবে? ওইদিকে সব চোর চামানরা থাকে। আমাদের যখন মদ মাথালটা টেনে নিয়ে যাবে বনে জঙ্গলে বাগানে, তখন আমরা কি করব? সিসি ক্যামেরা দেওয়া হবে, লাইটও দেওয়া হবে বলেছে। আমাদের এই গেটটা চাই, আমাদের সিসি ক্যামেরাও চাই না। আমাদের একটা মানুষের রাস্তা ছেড়ে দিয়ে উনি গেট ঘিরেলেন, আমাদের তাতে কোনো আপত্তি নেই। আমরা পরের বাড়িতে কাজ করে খাই, আমাদের বহুত অসুবিধা হচ্ছে। আমাদের কোথায় হলমান তলা বাড়ি আছে, ওইখান দিয়ে আমরা এদিকে পেরিয়ে কাজে যাই, মকরমপুর দিয়েও লোক যায়। আমাদের বহুত অসুবিধা আছে, আমাদের গেট ছেড়ে আমাদের ঘিরু। কিন্তু বহুত দূর ঘুরে ঘুরে হয়ে যাচ্ছে, আমাদের অসুখ বিসুখ যা হয় আমি এদেরকে যাই। আমাকে এই রাস্তাটা আমাকে বেশি, আমি তো বড় চাইছি না, আমার ছোট পাড়া আমাকে রাস্তা খোলা চাই। আমরা এখন তো রাস্তা ঘিরছে দেখছেন। ঘিরছে তো হয়তো মানা করছি, না শুনবে তো কি করবো? আমরা তো বারণ করছি, শুনছে না, তাহলে কিছু করা হবে। রাত বিরাতে ভেঙে রেখে দিব, পাঁচিল ভেঙে দিব, দেখছি যা হবে জেল খাটতে হয় জেল খাটবো। যে আমাদের ছেলে পেলে খরা রয়েছে, আমরা বাড়িতে ছেড়ে আমরা কাজে যাই, এখন আমাদের বহুত অসুবিধা হচ্ছে। এই জায়গাটা আমরা এসেছি, এইবার ইন্ডাস্ট্রি তারা কাজ করবে, তাদের সুবিধার্থে তারা বলেছিল, আমরা বলছিলাম মানব না, আমাদের দুটো জায়গা ওপেন রাখতে। তোমরাও জানো, দূরদর্শনের সামনে আগে ডিসি গেটে দিয়েছিল, রাস্তা বন্ধ করে দিয়েছিল। এইবার যেটা লেখালেখি হয়েছে, ওই গেট ওই রাস্তার জীবনও বন্ধ হবে। আর আমরা দেখলাম যে দুটো গোটা পাড়াটার মাঝখানে একটা মিডিল পয়েন্ট করলাম, যাতে ওই দিকে যারা শেষে থাকে তাদেরও সুবিধা হয়, এই দিকে যারা থাকে তারা তো একটা গেট পাচ্ছি, মাঝখানে যে লোকগুলো আছে তাদেরও যাতে কাছে হয়, এই ভেবে এটা আমরাই ঠিক করেছি। এটা বিশ্বভারতী ঠিক করেনি, আমরাই ঠিক করেছি। সে মিটিংয়ে কাউন্সিলরের প্রতিনিধিদের ডালিমও গিয়েছিল, ডালিম গিয়ে পরিষ্কারভাবে বলে এসছে যে আগে এই গেট খুলতে হবে, তারপরে আমরা কিছু করি। আজকে এই সুরশ্রীপল্লী দীর্ঘদিনের পাড়া, এখানে মানুষরা দীর্ঘদিন ধরে বসবাস করছে। তাদের সঙ্গে এইগুলো ফাঁকা জায়গা ছিল, অতীত দিনে বিশ্বভারতী পাঁচিল দিয়েছিল, তাই আমাদের দাবি ছিল যে পার্মানেন্ট একটা গেটের দাবি ছিল। বিশ্বভারতী সেই গেটটা খুলে দিচ্ছেন, এটা নামেই গেট। এটা সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকবে। 11টার পর বন্ধ হলেও এখানে সিকিউরিটি পোস্টিং থাকবে, এবং এই এলাকার মানুষের যদি এমার্জেন্সি কোনো প্রয়োজন হয় বা কেউ রাতের ট্রেনে নেমে এখানে আসতে চান, তাহলে সিকিউরিটিকে বলে সিকিউরিটি গেটটা খুলে দেবে। পাঁচিল তোলার জন্য তাদের কতটা অসুবিধা ছিল এখানকার মানুষের? পাঁচিল তোলার জন্য তো অবশ্যই অসুবিধা ছিলই, কিন্তু যার জায়গা সে তার এখানে আরো কিছু কনস্ট্রাকশন করবে বলেই পাঁচিলগুলো তারা তুলেছিল তখন।
এবং এখন আমরা সেই দাবিতে এই পাঁচিলটা ভেঙে এখানে একটা গেট করে দিচ্ছি। বিশ্বভারতীকে আবেদন কিভাবে জানানো হয়েছিল? বিশ্বভারতী দিকে এখানকার যিনি কাউন্সিলরের প্রতিনিধি, তিনি আবেদন জানিয়েছিলেন এবং বিশ্বভারতী তার ডেভেলপমেন্টে একটা মিটিং ডেকেছিলেন। সেখানে এসআইডি এর চেয়ারম্যান হিসেবে আমিও উপস্থিত ছিলাম। সেখানেই আলোচনা হয়েছিল। সেই আলোচনার সাপেক্ষেই পরবর্তীকালে মিটিং হয়। সেখানে কাউন্সিলরের প্রতিনিধি যান। সেখানে গিয়ে তিনি তার বক্তব্য, ওয়ার্ডের বক্তব্য তুলে ধরেন, অসুবিধাগুলো তুলে ধরেন। সেই বিষয়টি সেগুলো বুঝেছে যে দাবিগুলো ন্যায্য, তাই করতে বাধ্য হচ্ছে।